মাওলা আলীরে খুঁজে পাওয়া যায় না। নবী মা ফাতেমার দোষ দিয়া বলেন, দোষটা তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, তুমি বাড়িতে যাও, আমি নবী আলীরে খুঁজে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। শ্বশুর যায় কারে খুঁজতো? মেয়ের জামাইরে। সুবহানাল্লাহ। আমার নবী মাওলা আলীর খোঁজার জন্য ঘর মুবারক থেকে বের হয়ে গেলেন। খুঁজতে 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 আমার নবী অনেকক্ষণ পর্যন্ত মাওলা আলীরে খুঁজলেন, কিন্তু কোথাও পাইলেন না। নবীজি চলে গেলেন মদিনা শরীফের মসজিদে নববীর এক পার্শ্বে। মসজিদ নববীর এক পার্শ্বে যায়া দেখে মাওলা আলীর বুক পেট সবগুলা মাটির মধ্যে লাগাইয়া উফুর হয়ে মাওলা আলী মাটিতে শুয়ে রইছে। আমাদের হায়াত ধীরে 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 কমে যাচ্ছে। মানুষ যত বৃদ্ধ হয় আমরা বলি মানুষটা তত বড় হইতেছে। আমার বয়স বাড়তেছে, অনেকে বলে হুজুর দিন দিন বড় হইতেছে। আপনার ছেলের বয়স বাড়তেছে, আপনি খুব খুশি, আপনি বলতেছেন বয়সটা তার বাড়তেছে, সে বড় হইতেছে। কিন্তু আসলে মানুষটা বড় হইতেছে না, বরং সে মৃত্যুর দিকে আগাইতেছে। কথা ঠিক কিনা? মৃত্যুর দিকে সে আগাইছে। মানুষের জীবনটা একটু হিসাব করে। ছিল সে শিশু, মায়ের কোলে ছিল, দোলনায় ছিল, মায়ের কোল থেকে জমিনে নামলো, নাইমা হামাগুড়ি হামাগুড়ি দিল, দাঁড়াইতে পারে না, কোন রকম হামাগুড়ি দিতে পারে। এরপর কোমরটাতে একটু জোর হইল, এখন হামাগুড়ি দেওয়ার মাঝে মাঝে আবার বইতেও পারে। বয়ে অভ্যাস করলো, দেখা গেল বইতে বইতে কোমরে পায়ে জোরটা বেড়ে যাওয়ার পরে সে হঠাৎ করে দাঁড়ায়া যায়, ফাঁকে ফাঁকে দাঁড়ায়ও থাকতে পারে, দাঁড়ানিও শিখে গেল। কিন্তু দাঁড়াইতে পারে ঠিকই, কিন্তু হাঁটতে পারে না, এক কদম দিলেই পড়ে যায়। তারে ধরে 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 হাঁটা শিখাইলে সে হাঁটলো। সে কিন্তু হাঁটতে পারতো না, আপনি তারা হাঁটা শিখাইছেন। হাঁটা শিখানোর পর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে শিশু হলো, শিশু থেকে কিশোর হলো, কিশোর থেকে সে যুবক হলো। যুবক হওয়ার পর তার নির্দিষ্ট একটা বয়স যখন পরিপূর্ণ হবে, এরপরে সে ধীরে ধীরে আবার ছোটবেলার দিকে ফিরে যাবে। কিভাবে? ছোটবেলা যেমন গুছা থেকে উঠে আপনি দাঁড়ায় সোজা হইছেন, ঠিক জোয়ান বয়সটার পর আপনি দাঁড়ানো থেকে গুছা হয়ে মাটিতে নামবেন। কথা ঠিক কিনা? ছোটবেলা গুছার থেকে উঠতে দাঁড়াইছেন, আর বয়সটা পরিপূর্ণ হওয়ার পরে যৌবন ফুরাইয়া যাওয়ার পর ধীরে ধীরে যখন ভাটির দিকে আপনি যাবেন, তখন দাঁড়ানো থেকে আস্তে আস্তে নেওয়া শুরু হবে। নইতে 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 দেখবেন কিছুদিন পর কোমর আর সোজা করে হাঁটতে পারে না। এখন কোমর কি হয়ে গেছে? হালকা বাঁকা হয়ে গেছে। বাঁকা হইতে 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 আপনি কুজু বুড়ি হয়ে গেছেন, পুরো কুজু বুড়া হয়ে গেছেন। দেখা গেছে বুড়া হইতে হইতে আপনি কোমর আর নুয়াইতে পারতেছেন না, তখন বিছনাতে পড়ে যাইতে হইছে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে মানুষের জীবন, কালচক্র। সময়ের ব্যবধানে আমাদের জীবনটা এইভাবেই অদল বদল হতে থাকে। এই জন্য রাসূল আজকের খুতবার আলোচনায় একখানা হাদিস আসছে, যে হাদিসটাকে আমরা যদি আমল করতে পারি, বাবা, আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে। হাদিসটা হলো তিরমিজি এবং মিশকাত শরীফের 441 নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিকা ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসে কারিমাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি 5টি বিষয়কে 5টি বিষয়ের আগে মূল্যায়ন করো। 5টি বিষয়কে 5টি বিষয় ঘটে যাওয়ার আগে মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন না? তুমি বৃদ্ধ হওয়ার আগে জোয়ান যে বয়সটা, এই বয়সটাকে মূল্যায়ন করো, এই বয়সটাকে দাম দাও, তাহলে বৃদ্ধ বয়সে তুমি সুখী হবে।
সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। এখন সুস্থ আছো, এটারে তোমরা দাম দাও। এখন সুস্থ আছো, এটার জন্য শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এখন সুস্থ আছো, শুকরিয়া আদায় করো, কারণ অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কথা ঠিক কিনা? 3 নাম্বার, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করা। তোমার গরিবিটা আসার আগে তুমি যে ধনী, এই ধনীর সময়টাকে মূল্যায়ন করো। তোমার ধন আছে, অহংকার কইরো না, এখন শুকরিয়া আদায় করো, এই সময়টাকে দাম দাও। এই সময়টাতে তুমি অর্থ সম্পদ জমা রাখার চেষ্টা করো, নতুবা আর কিছুদিন পরেই তুমি গরিবের মধ্যে পতিত হবে। ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পর সুখ, সুখের পর দুঃখ। এরপরে নবী কয় 4 নাম্বার, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি যে অবসর আছো এই সময়টাকে দাম দাও। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দেয়া বলেন, উম্মত, ও আমার উম্মত, যখন তোমরা অবসর থাকো, যখন তুমি আজাদ থাকো, অবসর থাকো, তুমি ওই সময়টাকে মূল্যায়ন করো। কেননা তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে সংসারের যন্ত্রণায়, বিবি বাচ্চার যন্ত্রণায়, যখন তুমি অতিষ্ঠ হয়ে পড়বে, কাজে কামে তুমি আর পথ দেখবা না, কাজ করতে করতে তোমার দিন চলে যাবে, রাত চলে যাবে, ঘুমাইতে ঘুমাইতে ইবাদত করার সময় তোমার থাকবে না। এই জন্য উম্মত, যখন তোমরা অবসর থাকো, ওই অবসর থাকার সময়টারে তোমরা মূল্যায়ন করো। কিন্তু অবসর সময় আমরা কাটাই মোবাইল দেখা, অবসর সময় আমরা কাটাই খেলাধুলা খেইলা, অবসর সময় কাটাই লুড্ডু খেইলা, অবসর সময় কাটাই ক্রামবুট খেইলা, অবসর সময়টা কাটাই আমরা গল্পগুচ্ছ কইরা। কিন্তু ওই অবসর সময়টাকে তাসবিহ পরে পরেও আমরা কাটাইতে পারতাম। কথা ঠিক কিনা? তাহলে বুড়া বয়সের জন্য কিছু জমা হইতো। 5 নাম্বারে নবী ডাক দেয়া বলেন, উম্মত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো 5 নাম্বার, তুমি তোমার মৃত্যুর আগে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। তোমার মরণ ডাইবার আগে তুমি তোমার হায়াতের জীবনটারে দাম দাও। এই জীবনটাকে হিসাব করে কাজে লাগাও, এই জীবনটাকে যথাযথভাবে কাজে লাগাও, তাহলে মৃত্যুটা তোমার সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সফলতার সাথে তোমার মৃত্যু হবে। আচ্ছা বলেন, এই যে নামাজ, রোজা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, ভালো কাজ করা, এইগুলা সব কিছু করার একটাই মূল উদ্দেশ্য, যেটা হচ্ছে মরণটা যেন সুন্দরভাবে হয়। কথা ঠিক কিনা? মরণ যদি সুন্দরভাবে না হয়, এই সারা জীবনের কামাই দিয়ে কিতা করবে? আপনি ধরেন 5 কেজি স্বর্ণের মালিক, বর্তমান জামানায় 5 কেজি স্বর্ণের মালিক যে বেড়া, এই বেড়ার মতো দুনিয়ার আছে। 5 কেজি স্বর্ণের মালিক ধরেন আপনি, এই 5 কেজি স্বর্ণ দিয়া যদি পাতলা কইরা আপনার কবরের উপরটা ঢালাই করে দেওয়া হয়, কবরে শান্তি পাইতেন না? হ্যাঁ, আচ্ছা, এই 5 কেজি স্বর্ণকে যদি বালিশের ভিতরে ঢুকাইয়া বালিশ বানাইয়া মাথার নিচে দিয়া কবরে শোয়ায় দেওয়া হয়, সুখ পাইতেন না? আপনার 100 বিঘা জমি আছে, জমিনে এই 100 বিঘা জমি যদি বিক্রি করে সমস্ত টাকাগুলি একত্র কইরা আপনার কবরে বিছায়া দিয়া টাকার উপরে যদি শোয়ায় দেওয়া হয়, শান্তি পাইতেন না? কেন? আমি তো টাকা জায়গা মতোই দিছি, আমি টাকা জায়গা মতোই দিছি, কবরও দিছি, সমস্যা কি? এবারটা এবারটা দিয়ে দিলাম, এবারটার স্মরণ এবারটা দিয়ে দিলাম। কিন্তু হবে না। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, ও বান্দা, তুমি তোমার যেই টাকা কবরের মধ্যে তোমার নিচে ফালাইয়া তুমি শুয়ে রইছো, এই টাকা কবরে থাকার কথা ছিল না, এই টাকা থাকার কথা ছিল গরিবরার পকেটে। কথা ঠিক না বেঠিক?
অসহায় মানুষদের পকেটে যদি টাকাটা রাইখা আসতে পারতা, গরিবরার পকেটে যদি টাকাটা রাইখা আসতে পারতা, তোমার সম্পদ থেকে যদি মসজিদে কিছু টাকা লাগায় আসতে পারতা, তোমার টাকা পয়সা থেকে কিছু টাকা যদি মাদ্রাসায় দিয়ে আসতে পারতা, তোমার টাকা থেকে টাকা দিয়া যদি কোনো মানুষের জন্য একটা ঘর বানায় দিয়ে আসতে পারতা, তুমি যদিও খালি মাটির মধ্যে কবরের মধ্যে ঘুমায়া থাকবা, কিন্তু ওই গরিবের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার কারণে, মসজিদে 1000 ইট দান করার কারণে, মসজিদে 1 গাড়ি বালি দান করার কারণে, মসজিদে 1 টন রড আপনি দান করার অনুদান দেওয়ার কারণে ওই টাকাগুলো আমার আল্লাহ তাআলা সাদকা হিসাবে কবুল করে ওই টাকা সমপরিমাণ সুখ আপনার আমলনামায় দান করে দিবেন, আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবেন। সম্পদের দাম আছে, টাকা পয়সা জোগাড় করেন, অবশ্যই টাকা পয়সার খুব দরকার। এই পৃথিবীতে বাঁচতে হলে টাকা পয়সার দরকার আছে, এই পৃথিবীতে বাঁচতে হলে ক্ষমতার দরকার আছে, এই পৃথিবীতে বাঁচতে হলে ইজ্জত সম্মানের দরকার আছে, এই পৃথিবীতে বাঁচতে হলে পাওয়ারের দরকার আছে, আছে না নাই? সব দরকার আছে, কিন্তু সবগুলা কাজে লাগানোর আলাদা আলাদা সেক্টর আছে। ক্ষমতা ভাইয়া গরিবদের উপরে জুলুম করবা, এই ক্ষমতায় কোনো ফায়দা হইতো না। টাকা বিত্তশালী হইয়া গরিবরা অ্যাঙ্কার করবা, কোনো ফায়দা হইতো না। ইজ্জতওয়ালা হইয়া আরেকজনের মান ইজ্জত লয়ে টানাটানি করবা, এইরকম মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। ইজ্জত পাইয়া যদি মানুষকে ইজ্জত করতে জানো, সম্পদ পাইয়া যদি সম্পদবিহীন মানুষদেরকে ভালো বলতে পারো, মানুষদেরকে বুকে জড়ায় নিতে পারো, ক্ষমতাশীল হওয়ার পরেও যদি ক্ষমতা না দেখায় চলতে পারো, তাহলেই তোমার আমার কবরটা সুখের হবে। কিন্তু ক্ষমতা পাইয়া ফাও লাগে না মাটি, নাকি মিছা কইছি? এই বৃষ্টি বাদলার দিন রাস্তাঘাটের কি করুণ পরিণতি। এখন প্রতিদিন বাজারে গেলে 20 টাকা গাড়ি ভাড়া লাগে। হ্যাঁ, একবার গেলে যাইতে 10, আইতে 10। সকাল একবার যদি যাই, বিকেলে যদি একবার যাই, দিন 40 টাকা। দিন 40 টাকা হলে বাইদলা মাস হইলো ধরেন 1 মাস। 1 মাস বাইদলা হইলো, এই 1 মাস বাদলা হওয়ার কারণে, ফেক কাদা থাকার কারণে 1 মাসে দিন যদি 40 যায়, 3 4 12 কত হইলো? 1200 টাকা আমার 1 মাসে যাইতেছে। তো এই 1200টি আমি কারে দিতাম? এই 1200 তো ড্রাইভারে পাওয়ার কথা না, 1200 আমার পকেটে থাকার কথা। 1200 ড্রাইভারের বড় যাইতেছে, তোমরা নেতারা আমরা 1200 খাইতে রাখছো। থইয়া উচিত রাস্তা, গ্রামের যে মেইন রাস্তা, এই রাস্তা ভাঙে অবস্থা খারাপ। কথা ঠিক না বেটি? আমরা নেতারা কি করব? নেতা তো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা মোটরসাইকেলে ফারাদা যাবো গা, যে কোনো একটা রিক্সাতে যাবো গা, গিয়া বাজারে গেবো, দূর আমার তে ভাড়া নিবে, কব লাগতো না সাপ জানিয়া। তোমার বেলা ভাড়া মাফ, কিন্তু আমার বেলা তো ভাড়া মাফ না, আপনার বেলা তো ভাড়া মাফ না। আচ্ছা বলেন, যে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলোর জন্য আমরা বাজার হাটে যাইতে একটু কষ্ট হয়, এই জায়গাতে মাটি ফেলাইলে কলাকটিয়ার মাটি লাগবো? হ্যাঁ, বা বাঁশ দিয়ে একটা ফুল বানায় দিলে কলাকটিয়ার বাঁশ লাগবো? তাহলে গ্রামের সমাজের বিত্তশালী যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা ইজ্জত করি, বিচারে আচারে সর্বকাজে যাদেরকে আমরা আগে রাখি, এরা কি করে? এই জন্য আমি বিশেষ করে আমার গ্রামের, আমার মহল্লার, আমার সমাজের যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই দিক দিয়ে একটু মনোযোগ দিবেন। কথা ঠিক কিনা? নিজে পারলে নিজে করবেন, যদি মেম্বারের ধরে পারেন মেম্বারের ধরে করবেন, মেম্বারে না পারলে চেয়ারম্যানের ধরে করবেন, চেয়ারম্যানের ধরে না পারলে এমপির ধরে করবেন। কথা ঠিক কিনা? এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি মন্দ বলছি না, অনুরোধ করে বলছি। বাবারা আমার, এইভাবে আমাদের জীবন কাটতেছে, আলোচনা সমালোচনা, দোষ গুণ, বালা খারাপ, এইগুলা মিলাই কিন্তু মানুষের জীবন। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাদের জানা মতে এমন কোন মানুষ সমাজে আসেনি যে মানুষটার কোনো বদনাম নাই? দেখান তো, দেখি আঙ্গুল হাত দিয়ে ইশারা দিয়ে দেখান যে এই লোকটার কোনো বদনাম নাই। দেখান। প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে কিন্তু তার একটা ইজ্জত আছে, আছে না নাই? একটা মানুষের সমাজের মধ্যে দাম থাকতে না পারে, কিন্তু তার পরিবারের মধ্যে তার দাম আছে, আছে না নাই?
একটা মানুষের একটা মহল্লায় দাম না থাকতে পারে, কিন্তু তার আপন সন্তানদের কাছে দাম আছে না নাই? আছে। অবশ্যই তার ইজ্জত আছে, অবশ্যই তার সম্মান আছে। তো যার সম্মান আছে তার সম্মান যাওয়ার চিন্তাও আছে, আছে না নাই? যার ইজ্জত আছে তার ইজ্জত যাওয়ার চিন্তা আছে, যার ক্ষমতা আছে তার ক্ষমতা যাওয়ার চিন্তা আছে, যার সৌন্দর্য আছে তার সৌন্দর্য যাওয়ার চিন্তা আছে, যার স্বাস্থ্য আছে তার স্বাস্থ্য ভেঙে যাওয়ার চিন্তা আছে না নাই? আছে। আমরা লাভে লসে, পায়া না পায়া, আমরা সুখে দুঃখে, খারাপে বালায়, গুণে সবকিছুতে মিলাইই কিন্তু মানুষ। মানুষের মধ্যে ফেক আছে, মানুষের মধ্যে আগুন আছে, মানুষের মধ্যে বাতাস আছে, মানুষের মধ্যে পানি আছে। সুবহানাল্লাহ বলেন। এই চারটা পদার্থ দিয়া মানুষ বানাইছে, জানেন তো? আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়া মানুষ বানাইছে। এবার বলেন, যদি কোনো কিছু বানাতে হয়, মাটি দিয়া কোনো কিছু বানাইতে গেলে মাটিটারে কাদা বানাতে হয় কিনা? এখন কাদা বানাইলে কাদা মাটিতে হাতানো, এটা কি মানে রুচির জিনিস? একটু একটু কিরকম কিরকম লাগে না? যেমন এখন রাস্তা ফেক কাদা, হাঁটতে কেমন লাগে না? লাগে। তার মানে কাদা মাটিটা এটা বেশি সুবিধার না। তাহলে মানুষটার মধ্যে তো কাদা মাটি আছে, আছে না নাই? তার মধ্যে সব সুবিধা থাকবো, তুমি কেমনে বুঝলা? কথা ঠিক কিনা? আগুনের ধর্ম জ্বালায়া দেওয়া। মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তখন তার অঙ্গে থাকা আগুনটা কাজ করে, তখন তার উচিত তার দেহের মধ্যে পানির যে অংশটা আছে ওইটা দিয়া আগুনটারে নিভাইয়া দেওয়া। কথা ঠিক না বেঠিক? হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন কথা কাটাকাটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা ফাতেমা মাওলা আলী উভয়ের মধ্যে কোনোদিন কথা কাটাকাটি হয় নাই, কারণ আল্লাহর নবীর বিবি কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না। কিন্তু একদিন কি যেন কি হয়ে গেল, একটু কথা কাটাকাটি হয়ে গেল। মাওলা আলী সেদ দেখায়া, রাগ দেখায়া ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। মা ফাতেমা কোথাও না যাইয়া একটা দৌড় মাইরা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যায় নবীজির কদম মুবারকে জড়ায়া ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আমার স্বামী আলী, তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে, এই জন্য আপনার আলী রাগ করে কোথায় যেন চলে গেছে। নবী গো, দেন না গো আমার স্বামীর, আপনি আইনা দেন না। সুবহানাল্লাহ। ও নবী, উনি আপনার সাহাবী হতে পারে, কিন্তু আমি ফাতেমার তো স্বামী। তার মন 24 ঘন্টা ঠিক রাখা, তার মন জুগায়া চলা, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কয়, ফাতেমা তুমি কেন আমার আলীকে রাগাইতে গেলা? সুবহানাল্লাহ বলেন না? এইখান থেকে একটা শিক্ষা নেন। মা ফাতেমা বিচার লয়ে গেছে কার কাছে? বাবার কাছে। তো বাবাটা মাওলা আলীর কি লাগে? শ্বশুর। কি লাগে? শ্বশুর। তার মানে বউয়ে তার আপন বাবার কাছে বিচার লয়ে গেছে। তখন আমার নবী আলীর কোনো দোষ না দইরা কইতেছে, ফাতেমা তোমার দোষ, তুমি তারে রাগাইতে গেলা কেন? কথা ঠিক কিনা? বর্তমান সমাজের নারীরা স্বামীর ঘরে কিছু কইলে বাপের বাড়িতে গিয়া লাগা, আর বাপের বাড়ির মানুষ কি করে জানেন? বাপের বাড়ির সব মানুষ কয় তোর ওরের দোষ, তোর হরির দোষ, তোর ননদের দোষ, তোর দেওরের দোষ, তোর জামাইয়ের দোষ। কথা ঠিক না বেঠিক? অথচ যদি কইতো তুই কুত্তুর বালা, তুই কি করছস না করছস, 25 বছর 18 বছর আমার বাড়ি থেকে গেছে, আমি দেখছি না, বিষয় সমাধান। কথা ঠিক কিনা? কোন স্ত্রী যদি বাবার কাছে গিয়া সেটা এইরকম বুঝটা পাওয়া যায়, সে কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। আর বাপ মা লাইডা দিলেই সংসারটা টাচ করে ভেঙে যাবে, ওয়ান টাইমের ব্যাপার, সংসারটা ভেঙে যাবে। দেখেন, মাওলা আলীর বিরুদ্ধে, মানে মাওলা আলীর পক্ষে সাফাই গাওয়ার জন্য মা ফাতেমা আমার নবীর কাছে গেছেন, গিয়া কইতেছে আপনার আলী তো আমার সাথে রাগ করে গেছে গা। আমার নবী যদি এই কথা কইতো যে আসলে আলী চিনছে না, আমি নবীর মেয়ে কেডাইলা, ফাতেমা তো কোনোদিন অন্যায় করতে পারে না, ফাতেমা তো কোনোদিন অপরাধ করতে পারে না, আলী কে লিখে আমার ফাতেমার রাগাইতে গেল, আর ফাতেমাও কে লিখে তুস্তাস করল, এইভাবে নবীজি বলতে পারতেন না?
পারতেন, কিন্তু নবীজি এই কথা না বলে বলতেছে, ফাতেমা, আলী তো তোমার স্বামী, তুমি 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 স্ত্রী হয়ে তোমার স্বামীকে রাগাইতে গেলা কেন? তার মানে স্বামী যত কিছুই বলুক, স্ত্রীর উচিত চুপচাপ সহ্য করা। কথা ঠিক কিনা? কারণ স্বামীর রাগ যখন নামবে, স্বামী নিজেই স্ত্রীকে আদর করার জন্য এগিয়ে আসবে। কথা ঠিক না বেঠিক বলেন না? আমার থেকে তো অভিজ্ঞতা আপনাদের বেশি। মাওলা আলীরে খুঁজে পাওয়া যায় না। নবী মা ফাতেমার দোষ দিয়া বলেন, দোষটা তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, তুমি বাড়িতে যাও, আমি নবী আলীরে খুঁজে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। শ্বশুর যায় কারে খুঁজতো? মেয়ের জামাইরে। সুবহানাল্লাহ। আমার নবী মাওলা আলীর খোঁজার জন্য ঘর মুবারক থেকে বের হয়ে গেলেন। খুঁজতে 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 আমার নবী অনেকক্ষণ পর্যন্ত মাওলা আলীরে খুঁজলেন, কিন্তু কোথাও পাইলেন না। নবীজি চলে গেলেন মদিনা শরীফের মসজিদে নববীর এক পার্শ্বে। মসজিদ নববীর এক পার্শ্বে যায়া দেখে মাওলা আলীর বুক পেট সবগুলা মাটির মধ্যে লাগাইয়া উপুর হয়ে মাওলা আলী মাটিতে শুয়ে রইছে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে আরেকটা শিক্ষা নেন। মাওলা আলী মা ফাতেমার সাথে মহব্বতের একটা ঝগড়া করছেন। এই ঝগড়ায় কি মাওলা আলী মা ফাতেমার উপরে জুলুম করছেন? মা ফাতেমার মারছেন? মা ফাতেমার থাপ্পড় দিছেন? মা ফাতেমার লাঠি দিয়ে আঘাত করছেন? নাকি নিজের রাগ নিজে নিয়ে বাইরে গেছেন? কে করতে? নিজের রাগ নিজের ভিতরে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে, গিয়া নিজের রাগটাকে কমাইবার চেষ্টা করতেছে। কারণ বউরে মারার অধিকার ইসলামে নাই। মাইরা কিরকিরিটা আসি দা বোঝা যা বান্দি বিড়ি কিনে আনছি, মারলে আমি মারলাম, সমস্যা কিনা? আলোচনা একদিক দিয়ে আলোচনা আরেক দিক দিয়ে যাইতেছে। মাওলা আলী মাটির মধ্যে উফুর হয়ে শুয়ে রয়েছেন। আমার নবী গিয়া, আমার নবী তো জানে আলী রাগান্বিত হয়ে রয়েছে। এই মুহূর্তে নবী যদি সিরিয়াস কথা বলে, তাহলে আলী রাগটা কমার জায়গা বেড়েও যাইতে পারে, যেহেতু মানুষ। এই জন্য আমার নবীজি একটু কৌতুক করলেন। সুবহানাল্লাহ। যেটাকে বলে মাজাহ, বাংলাতে বলে মজা, মানে ফান। একটু মজা করলেন আল্লাহর রাসূল। মজা করে বললেন, ইয়া আবা তুরাব, ও মাটির বাপ। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, মাওলা আলী কি মাটির বাপ না হাসান হুসাইনের বাপ? হাসান হুসাইনের আব্বা। কিন্তু নবী কয়, ও মাটির বাপ। যখন ও আবু তুরাব মানে হে মাটির পিতা বলে রাসূল ডাক দিলেন, মাওলা আলী সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় কয়, নবী আপনি এখানে? আমার নবী কয়, আলী, আমার ফাতেমা মনে হয় তোমার মনে কষ্ট দিয়ে ফেলছে। আরো জোরে। আরে শিখেন না মিয়া, তাদের জীবন কেমন আর আমরার জীবন কেমন? আমার নবী কয়, আলী, আমার ফাতেমা মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলছে। মাওলা আলী কি, ইয়া রাসূলুল্লাহ কি যে বলেন, রাহমাতুল লিল আলামিনের মেয়ে কখনো আমাকে কষ্ট দিতে পারে না, ফাতেমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তো তাহলে তুমি রাগান্বিত হয়ে গেলা কেন? তখন মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মানুষ একটু রাগ উঠে গেল, এই জন্য আমি রাগটা ফাতেমার উপরে না ঝাইরা আমি ঘর থেকে বের হইয়া আপনার হাদিসের উপরে আমল করছি। কেমনে আমল করছো? আপনি নবী বলেছেন, ও আমার উম্মত, যখন তোমাদের বেশি পরিমাণে রাগ হবে, যদি তোমরা দাঁড়ানো থাকো তাহলে বসে যাও। সুবহানাল্লাহ বলেন না? দাঁড়ায়া থাকা অবস্থায় যদি রাগ উঠে তাইলে বসে যাও। পাছাটারে উফুর করে হাঁটুর উপরে বর দিয়া বসে যাও। এরপরেও যদি দেখো তোমাদের রাগটা কমতেছে না, তোমরা পাছাটারে মাটির সাথে লাগায়া বসে যাও। সুবহানাল্লাহ। এরপরেও যদি দেখো তোমাদের রাগ কমে না, তাহলে তোমরা মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দাও। মাটির মধ্যে যদি গড়াগড়ি করো, তোমার যতই রাগ থাকুক না কেন, সমস্ত রাগ মাটি চুষে নিয়ে যাবে। ওই আলী কই, নবী গো, আপনি যে বলছেন রাগ না কমলে মাটিতে গড়াইতাম, ওই জন্য আমি গড়াইতেছি, আমার রাগ চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি ওই দিক দিয়া মেয়েরে শাসন করলেন, এই দিক দিয়া মাওলা আলীরেও নবী সন্তুষ্ট করলেন। আর নবীও আলীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। কেউ কারো প্রতি কোনো অভিযোগ রাখলো না, কেউ কারো প্রতি কোনো জুলুমও করলো না। কত সুন্দর জীবন। কথা ঠিক কিনা? আর আজকাল আমরা একটা জীবন,
জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় কন্যা শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। যন্ত্রণা থাকবেই, সহ্য ধৈর্য করে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। কষ্ট হইতেছে আপনারা? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মনোযোগ বাবা। দেখেন আজকের খুতবাতে কি আসছে। রাসূল বলতেছেন আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাবটা নিয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বলেন আল্লাহ হাসরের দিন হিসাব নেবে, ওইটা তো ফাইনাল হিসাব। ওই হিসাবটা নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু মিলায়া নাও। 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80 বছর, এই 80 বছরের ভিতরে ইবাদতের পরিমাণ কতটুকু, 80 বছরের ভিতরে গুনার পরিমাণ কতটুকু, এই দুইটার হিসাব নিজে নিজে মিলাইয়া আখিরাতের দিকে তুমি আগায়া যাও। এরপরে নবী কি বলেন শুনেন, তোমাদের আমল ওজন দেওয়ার পূর্বে নিজেরাই ওজন করে নাও। তোমাদের আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেওয়ার আগে নিজের আমল নিজে আগে ওজন করে দেখো। এরপরে নবী কই বুদ্ধিমান ওই ব্যক্তি, দেখেন এখনের শব্দটা উচ্চারণের পরে আপনারা নিজেরাই বুঝবেন কে বুদ্ধিমান আর কে বোকা। আমরা তো মনে করি সবাই বুদ্ধিমান, বুদ্ধির আমরা অভাব নাই। নবী কি কয় শুনেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করতে পারছে। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে। এরপরে নবী কয় নিজেকে নিজে আয়ত্ত করতে পারছে এবং মৃত্যুর পরের জন্য আমল করেছে। মানে নফসের ধারণায় সে নামাজ ছেড়ে দেয় নাই, নফসের ধারণায় সে রোজা ছেড়ে দেয় নাই, জান্ডা বালানা এই জন্য সে নামাজ ছেড়ে দেয় নাই, জান্ডা কইতাছে না এই জন্য সে রোজা ছেড়ে দেয় নাই, পকেটে টাকা নাই এই জন্য সে গরিব যারা দান করা ছেড়ে দেয় নাই। এক কথাই নফস যদি ভালো কাজ করার জন্য বাধা দিছে, সে নফসের উল্টো গিয়ে ভালো কাজটা বেশি করছে। সে হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। কে কয়? আল্লাহর নবী। কে কয়? এরপরে নবী কয় আর সবচেয়ে বোকা, সবচেয়ে বড় পরাজিত ওই ব্যক্তি যে নিজের কামনা বাসনার আনুগত্য করে। মনটা চাইছে এটা করতাম, এটা করতেই, মনটা চাইছে এটা করতাম, এটা করণই লাগবো, মনটা চাইছে মোবাইল দেখুন টিফুনই লাগবো, মনটা চাইছে বাজারে যাওয়াই লাগবো। আছে না এরকম? মনটা অতলা দিন চাইছে না, চাইছে যখন যামই যা, মনটা চাইছে কক্সবাজার একটা ঘুরতে দিয়ে দিতাম, জায়গা দাও, মনটা চাইছে। এই দিন যদি মনটারে ফিরে নিতে পারে, দেখবেন গোটা 1 বছরের ভিতরে মনটার কক্সবাজারের দিকে মুখ ফিরাইতো না। কথা ঠিক কি না? এরপরে নবী কয় এবং আল্লাহর নিকট অবান্তর কামনা বাসনা করে। অবান্তর কামনা বাসনা কি বুঝছেন নি? মানে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না, আল্লাহর কাছে আবে তাবে চাইতেছে। আবে তাবে বলতে একটা বিষয়ের জন্য সে বহুত পাগল হয়ে গেছে যে এটা আমার লাগবেই, সে আল্লাহর কাছে ছায়া বইছে, অথচ এইটা চাওয়া যে হারাম এটাও সে জানে না। অবান্তর সে আল্লাহর কাছে চেয়ে বসছে। এরকম আছে না? নবী কয় তারা হচ্ছে অপরাজিত, তারা হচ্ছে পরাজিত। তারা কি? পরাজিত। তারা সবচেয়ে বোকা। আর বুদ্ধিমান তারা
যারা যদি নফসটাকে মন্দ কাজের দিকে আহ্বান করে সে সেটার বিরুদ্ধে গিয়ে আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা এখানে কয়জন আছি নিজে নিজের বিরুদ্ধে একদিন চলছি? নিজে নিজের বিরুদ্ধে একদিন চলছেন নি? আমিও তো চলতে পারতেছি। নিজে নিজের বিরুদ্ধে একদিন চইলা দেখেন, একদিন চললেই মনটা অন্যরকম হবে। এইভাবে যদি 40টা দিন আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারেন, আল্লাহর হুকুমের তাবেদার হতে পারেন, 40 দিন পর দেখবেন মন খারাপ কাজের দিকে খুব কম যাইতেছে। সুবহানাল্লাহ। কারণ পাখি ফুস মানে কখন? পাখিটারে জঙ্গলের থেকে দৌড়াই না খাঁচাত বন্দি করে ছেড়ে দিলে ফুস মানবো? খাঁচাত বন্দি কইরা তারে ফালতে হবে, খাবার দিতে হবে, কয়েকদিন রাখতে হবে, বুঝাইতে হবে। রাইখা অভ্যাস করলে দেখবেন ছাইরা দিছে না হনার জানা আমনের আশেপাশেই থাকে। কথা ঠিক কিনা? তার মানে সে পুষ মানতো না এতদিন, কিন্তু আপনি তারে পুষ। জঙ্গলার পাখি ফুস মানে না, খাঁচা ভেঙে উড়ে যায়। আছে না একটা গান? জঙ্গলার পাখি আসলে পুষ মানে না, কিন্তু যদি আপনি চেষ্টা করেন পুষ মানাইতে পারবেন কিনা? সম্ভব। ঠিক সেইভাবে যেমন ভাবে একটা পাখিকে, একটা পশুকে, একটা জন্তুকে, একটা জীব জানোয়ারকে যেই রকম ভাবে নিজে নিজের বশে আনতে গিয়ে কয়েকদিন পরিশ্রম করতে হয়, ঠিক সেইভাবে আমাদের মনের যেই পশু, অন্তরের যেই পশু, অন্তরের যে কুরিপু, ওইটাকে যদি নিজের বশে আনতে হয় আমাদেরকে ওইটার বিরুদ্ধে গিয়ে কয়েকদিন কাজ করতে হবে। দেখবেন অটোমেটিক সে আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জিনিসগুলোর আমরা চেষ্টা করি না। সামনে মুহররম মাস, মুহররম মাসের আলোচনা মুহররম মাসে হবে। যদিও আজকে আমি মুহররম মাসের আত্মসমালোচনা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, বিষয়টা অন্যদিকে মোড় নিছে, এদিকে সেই দিকে গেলাম। এই মুহররম মাসের রোজার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে রমজানের রোজার পর যদি গুরুত্বপূর্ণ কোন নফল রোজা থেকে থাকে, এটা মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন না? কিসের পর? রমজানের পর। রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের বেলার নফল নামাজ, মানে তাহাজ্জুদ। ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ কোনটা? জোরে বলেন, মাথায় রাখবেন। ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ তাহাজ্জুদ, আর ফরজ রোজার পর সবচাইতে দামি রোজা মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন না? যারা 10 রোজা রাখবেন আমরা মাইকে ঘোষণা দেব, যেহেতু অনেকে রাখে, একজন একজন করে, তার আমি বাড়ি বাড়ি গিয়ে করতাম না, আমি ঘোষণা দিয়ে দিন, আপনারা রোজা রাখার নিয়ত করে ফেলবেন। আর যারা 10 রোজা রাখেন, 1 লাগা 10 রোজা রাখলেন। আর যারা 10 রোজা রাখবেন না তারা 1 রোজা রাখবেন না। যারা 10 রোজা রাখবেন না তারা 1 রোজা রাখবেন না। জুরা কি? জুরা। শুধুমাত্র মুহররমের 10 তারিখ রোজা রাখে ইহুদিরা, শুধুমাত্র মুহররমের 10 তারিখ রোজা রাখে খ্রিস্টানেরা। কিন্তু মুসলমান নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী যারা, তাদের জন্য নবীজি আদেশ দিয়েছেন যে উম্মত তারা যদি মুহররমের 10 রোজা রাখে তাইলে তোমরা 9, 10, 2 দিন রাখো। আর যদি 9, 10 না পারে তাহলে 10-এর সাথে 11 মিলাইয়া 2টা রোজা রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ? কারণ মুসলমান কখনো ইহুদিদের সাথে সাদৃশ্য রাখতে পারে না। মুসলমানদের কোনো আমল ইহুদিদের সাথে ম্যাচিং হতে পারবে। আমাদের কোনো আমল যেন ইহুদিদের সাথে না মিলে, আমাদের কোনো আচার আচরণ যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে, আমাদের যে কোনো কালচার যেন ইহুদিদের কালচারের সাথে না মিলে। আপনি গোটা বিশ্ব ঘুরে দেখেন, সুষ্ঠু সংস্কৃতি যদি থেকে থাকে সেটা একমাত্র ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি, মনে গোলায়াত জমা আমার সাথে দেখছে। ভিডিওটার মধ্যে হিন্দুদের এক ব্রাহ্মণ বলতেছে যে আমরা গরুর প্রস্রাব খাই, আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা আমাদের মায়ের প্রস্রাব পান করতেছি।
আচ্ছা মায়ের প্রস্রাব পান করছো, ঠিক আছে, মায়ের প্রস্রাবে কি আছে? আমরা জানি মায়ের প্রস্রাবে হাজারো রোগ জীবাণু নষ্ট করার ভিটামিন আছে। যদি চান আমি আপনাদের দেখাতে পারবো। গরুর মূত্র পান করি কেন? কারণ এইটাতে দেহের অনেক রোগের ওষুধ আছে। অথচ নবী কইছে এই গরুর প্রস্রাব, এই পশু জীবজন্তুর প্রস্রাব, মানুষের প্রস্রাব যদি কেউ পান করে আর কলেরা হইব। কথা ঠিক কিনা? কারণ দেহের সমস্ত আবর্জনা দুইটা রাস্তা দিয়ে বের হয়, ঠিক কিনা? তরলটা একদিক দিয়ে আর ঘাড়টা আরেক দিক দিয়ে। গরুর প্রস্রাবে যদি হাজার রোগের ওষুধ থাকে, তাহলে গরুর পায়খানাতে কোটি রোগের ওষুধ আছে। হ্যাঁ, আপনারা হাসতেছে, গরুর পায়খানা পর্যন্ত আমরা খাওয়াইতেছে। ইন্ডিয়ান কিছু পণ্য আছে, এই কথাগুলি ভাইরাল হইলে তো আবার আমার সমস্যা। ইন্ডিয়ান কিছু পণ্য আছে যেই পণ্যগুলির সাথে গরুর গোবর খুব কৌশলে মিশিয়ে দেওয়া হচ্ছে। গরুর গোবর খুব কৌশলে মিশিয়ে দিয়ে এটার লেভেলের উপরে লিখে দেওয়া হয়েছে 100% হালাল পণ্য। কারণ 100% হালাল পণ্য না লিখলে কোনো মুসলমান খাবে না, আর কোনো মুসলমান না খেলে ব্যবসাও চলবে না। কথা ঠিক কিনা? আচ্ছা কোন কাটা গজা বেশিরভাগ হিন্দুরা খায় না, মুসলমানে খায়? মুসলমানের মধ্যে কোন দলে খায়? সুবহানাল্লাহ কইতেন না? জিলাপি বেশি খায় কে? আচ্ছা বিরিয়ানি, খিচুড়ি, অন্যান্য তাবারক এরা বেশি খায় না আমরা বেশি খাই? আমরা বেশি খাই। তার মানে সব দিক দিয়ে আমরা আগায় আছি, এই জন্য তাদের টার্গেট হচ্ছে আমরা। কথা ঠিক কিনা? আমরা যদি কৌশলে মৌশলে গোবর মুত খাওয়ায় টাওয়ায় কৌশলে আমরা ভিতর তারা নাফাক করে দিতে পারে, নামাজ রোজা কইরা কপাল খাওয়াইলে ফায়দা হইতো না, এরাও বালা করে যাবে। আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কিছু পণ্য আছে এগুলা দেখে শুনে আমাদেরকে খাওয়া দরকার। কোকা কোলা ছেড়ে দিয়েছি জিন্দেগির জন্য, আর কোকা কোলা চলবে না। আপনারা চলবো? জোরে বলেন। কোকা কোলা খাইবেন? কোকা কোলাতে আছে শুকরের চর্বি। কিসের চর্বি? জোরে বলেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ কোরআনে কয় আমি খিনজিরের চর্বি, খিনজিরের গোশত, খিনজিরের রক্ত, খিনজিরের সমস্ত কিছু আমি আল্লাহ হারাম করেছি। খিনজির মানে শুকর। এই শুকরের চর্বি পেপসিতে থাকে, এই শুকরের চর্বি কোকা কোলাতে থাকে, আরো বিভিন্ন পানীয়র মধ্যে থাকে যেগুলা সম্পর্কে আমি বিস্তারিত জানি না। শুধু পেপসি কোকা কোলাতে যে থাকে এই ব্যাপারে আমি কনফার্ম। কারণ এটা ইহুদিদের প্রোডাক্ট, আর ইহুদিদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শুকর। নাউজুবিল্লাহ কইতেন না? ইতা খাইয়া আমরা তো হালাল টাকা দা কিনা খাইতেছি, কিন্তু খাইতেছি হারাম। হালাল টাকা দা কিনা আমরা ঘাম জড়ানো টাকা দিয়ে হারাম কিনা খাইয়া দেহটারে বরবাদ করে দিছি, নফসটারে বরবাদ করে দিছি, কলবটারে বরবাদ করে দিছি। এই জন্য কোনো ইবাদতের আসল মজা স্বাদ কিচ্ছু নাই। যেমন ভাবে ভাতের স্বাদ আগের মতো নাই, তরকারির স্বাদ আগের মতো নাই, আলুর স্বাদ আগের মতো নাই। এই যে কি কইরা আমরা মসজিদের মাঠে এটি কি ডেঙ্গা, এই ডেঙ্গার স্বাদও আগের মতো নাই। কোন তরকারির স্বাদ যেই রকম আগের মতো নাই। আগের যুগের মানুষের ইবাদতে যে শান্তি পাইতো, এই ইবাদতের শান্তিটাও হল নাই। আগে গরমের মধ্যে তারা নামাজ পড়তো, এর নামাজে কি ত্রুটি আছিল? আর অনেক সিন্নি সাকারিয়া নামাজ পড়লে মনোযোগ থাকে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে করি আমিন। কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।